ওয়েলকাম ফ্রেন্ডস, ভিশন WBCS এর পক্ষ থেকে যে তোমাদের জন্য WBCS 2021 মেন্সকে লক্ষ্য করে যে টেস্ট সিরিজ মক সিরিজটা চলছিল সেটা সেট নাম্বার 16 আজকে আমরা করব। সেট নাম্বার 16-এ আমরা পেপার 4 কেই কভার করছি। সেট 15-এও আমরা পেপার 4 করেছিলাম, সেট 16-এও আমরা পেপার 4 করব। ওকে, তো যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক করো, শেয়ার করো। আর এই সমস্ত ক্লাসেস যে ইউটিউবে তোমরা করছো, এই সমস্ত ইউটিউব ক্লাসেসের ফ্রি পিডিএফস তোমরা আমাদের ভিশন WBCS এর অফিসিয়াল অ্যাপে পেয়ে যাবে, যেটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলেও তোমরা জয়েন হইতে পারো। এখানে গুরুত্বপূর্ণ মেটেরিয়ালস অ্যাজ ওয়েল অ্যাজ ডেইলি কুইজ তোমাদেরকে প্রোভাইড করা হয়। আর চেষ্টা করবে যে সমস্ত কোয়েশ্চেন আমরা এই সেটে করব সমস্ত কোয়েশ্চেনের আনসার করতে। ভুল হোক রাইট হোক ডাজেন্ট ম্যাটার, আনসারটা কিন্তু করার চেষ্টা করো। ওকে, মুভিং অন, ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য ডে। দ্য টেকনিক used to transmit audio signal in television broadcasting is। টেলিভিশন ব্রডকাস্টিং তে অডিও সিগন্যালকে ট্রান্সমিট করার জন্য কোন টেকনিক ইউজ করা হয়? Which technique is used to transmit audio signal in television broadcasting? Option A, amplitude modulation. Option B, frequency modulation. Option C, pulse code modulation. And option D, time division multiplexing. তো তোমাদের কাছে 20 সেকেন্ডস আছে, আনসারটা করো। অডিও সিগন্যাল ট্রান্সমিট করার জন্য ইন টেলিভিশন ব্রডকাস্টিং কোন টেকনিক ব্যবহার করা হয়? তো কি হবে রাইট আনসার? অনেকরাই কমেন্ট করেছো, অ্যান্ড রাইট আনসার ইজ অপশন বি, ফ্রিকোয়েন্সি মডিউলেশন। ফ্রিকোয়েন্সি মডিউলেশন কে ইউজ করে, এই টেকনিককে ইউজ করে অডিও সিগন্যালসকে টেলিভিশন ব্রডকাস্টিং এ ট্রান্সমিট করা হয়। ক্লিয়ার? মুভিং অন। ফ্রিকোয়েন্সি মডিউলেশন কি? তো দেখো 1930 সালে এটা ডেভেলপ হয়েছিল বাই এডউইন আর্মস্ট্রং USA তে। এটা একটা রেডিও ওয়েভ যেখানে উইচ ইজ ক্যারিড ওয়েভ, মানে কি এটা যদি আমি তোমাদেরকে ইজি ল্যাঙ্গুয়েজে বোঝাই তাহলে বলবো দ্য রেডিও ওয়েভ ইজ কল্ড আ ক্যারিয়ার ওয়েভ বাট দ্য অ্যাম্পলিটিউড অ্যান্ড ফেজ রিমেইন দ্য সেম। মানে এই যে ফ্রিকোয়েন্সি মডিউলেশন যে টেকনিক, এই টেকনিকে রেডিও ওয়েভ যেটাকে আমরা ক্যারিয়ার ওয়েভও বলি, এটার অ্যাম্পলিটিউড আর ফেজ দুটো সেম থাকে। এইভাবে যে প্রোপাগেশনটা হয় সেই টেকনিকটাকে আমরা ফ্রিকোয়েন্সি মডিউলেশন বলি। ওকে, ফ্রিকোয়েন্সি রেঞ্জ এর কত থাকবে? তো 88 to 100 মেগাহার্টজ থাকবে, 108 মেগাহার্টজ হাই স্পেকট্রামে। ওকে, সো এটা হচ্ছে কিছু কিছু স্ট্যাটিক পয়েন্ট অ্যাবাউট ফ্রিকোয়েন্সি মডিউলেশন। তো তোমরা এটা PDF এ দেখে নিও। ওকে, মুভিং অন। Second question, which of the following is the first state in India to have 3G services in telecommunication? টেলিকমিউনিকেশন তে 3G সার্ভিসেস ভারতের কোন রাজ্যে সবথেকে প্রথম স্টার্ট হয়েছিল? ফার্স্ট স্টেট ইন ইন্ডিয়া টু হ্যাভ 3G সার্ভিসেস অফ টেলিকমিউনিকেশন। কি হবে রাইট আনসার? First state in India to have 3G services of telecommunication. কি হচ্ছে রাইট আনসার? Absolutely the right answer will be option A, Maharashtra. Maharashtra was the first state in India to have 3G services in telecommunication. Clear? Moving on. Third question.
Which of the following television display is working on the principle of semiconductor? কোন টেলিভিশন ডিসপ্লে মেকানিজমটা সেমিকন্ডাক্টরের প্রিন্সিপালের উপরে কাজ করে? Which television display works on the principle of semiconductor? Option A, plasma display. Option B, liquid crystal display. Option C, light emitting diode display, that is LED. And option D, none of these. তো কি হবে রাইট আনসার? সেমিকন্ডাক্টরের প্রিন্সিপালের উপরে কোন টেলিভিশন ডিসপ্লে কাজ করে? তো অনেকরাই আনসার করেছো, অ্যান্ড দ্য রাইট আনসার ইজ অপশন সি, লাইট এমিটিং ডায়োড ডিসপ্লে, দ্যাট ইজ এলইডি। এলইডি যে টেলিভিশন আমরা ইউজ করি বাড়িতে থাকে আমাদের, এই এলইডি টেলিভিশন ডিসপ্লেটা পুরোপুরি সেমিকন্ডাক্টরের প্রিন্সিপালের উপরে ওয়ার্ক করে। ক্লিয়ার? মুভিং অন। ফোর্থ, which one of the following sold the world's first mobile television MTV1? MTV1 নামের ওয়ার্ল্ডের ফার্স্ট মোবাইল টেলিভিশন কে বিক্রি করেছিল? হু সোল্ড দি ফার্স্ট মোবাইল টেলিভিশন MTV1 অফ দি ওয়ার্ল্ড? অপশন এ, ক্লাইভ সিনক্লেয়ার। অপশন বি, জর্জ শ্যাপিরো। অপশন সি, ক্লাইভ ক্লিন্টন। অ্যান্ড অপশন ডি, উইলিয়াম গ্ল্যাডস্টোন। কি হবে রাইট আনসার? So right answer will be option A, Clive Sinclair. Clive Sinclair was the person to sell world's first mobile television MTV1. এটা তোমাদের পেপার 4 এ জিকে পোর্শনের কোয়েশ্চেন গুলো আছে। হ্যাঁ, তো এটা কনফিউজ করে যেও না দ্যাট কোন পার্ট থেকে আছে, এটা জিকে পার্ট থেকে এই কোয়েশ্চেন গুলো আছে। মুভিং অন, ফিফথ কোয়েশ্চেন, which of the following electromagnetic waves is used by the Bluetooth to exchange data over short distances? Short distances এর জন্য বা শর্ট ডিস্টেন্সের মধ্যে ডেটাকে এক্সচেঞ্জ করার জন্য ব্লুটুথ কোন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইউজ করে? Which electromagnetic wave is used by the Bluetooth to exchange data over short distances? You have a right answer. So the right answer, option A, microwave, ki radio waves, ki X-ray, ki UV rays. Comment box se answer ta karo taratari. Absolutely, তোমরা অনেকরাই সঠিক উত্তর করেছো। আনসার ইজ অপশন এ, মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ কে ইউজ করে ব্লুটুথ থেকে আমরা ডেটা এক্সচেঞ্জ করি ওভার শর্ট ডিস্টেন্সেস। ক্লিয়ার? মুভিং অন। 6. Who is referred to as the father of SMS? Father of SMS কাকে বলা হয়? Who is the father of SMS? Option A, Jamie Lannister. Option B, Ross Bolton. Option C, Matty McKinnon. And option D, none of them. Who is referred as father of SMS? You have a right answer? Absolutely, the right answer is option C, Matty McKinnon. Matty McKinnon কে আমরা ফাদার অফ SMS বলি। এই যে SMS আগে আমরা করতাম, এখন তো আর হোয়াটসঅ্যাপ, বাট আগে যে আজকে থেকে 6-7 ইয়ার্স আগে SMS বলেই সব কিছু ছিল। তো ওই SMS জিনিসটা যে তৈরি করেছিলেন বা the one who discovered the SMS and known as father of SMS is Matty McKinnon. Clear? Moving on. 7. The electric arc furnace is used for recycling. দেখো, ইলেকট্রিক আর্ক ফার্নেস কোন এলিমেন্টকে রিসাইকেল করার জন্য ইউজ করা হয়? Electric arc furnace is used for recycling which element? Option A, Cu. Option B, Zn. Option C, Fe. Option D, Cr. That is copper, zinc, iron, ki chromium. কি হবে রাইট আনসার? তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাবে।
Electric arc furnace is used for recycling. Correct answer is option C, ferrous, that is iron. Iron के recycle করার জন্য electric arc furnace use করা হয়. Clear? Moving on. 8. The disinfection of drinking water by municipalities is mostly by. দেখো municipalities যে drinking water provide করে, এই drinking water কে disinfect কোন element বা কোন compound কে use করে এই ওয়াটার কে ডিসইনফেক্ট করা হয়? by using which element or which mixture does the drinking water by municipalities are disinfected? Option A, chlorination. Option B, bromination. Option C, boiling. Option D, UV radiation. तो एक कौन पद्धति के यूज करे ड्रिंकिंग वाटर बाय म्युनिसिप्যালিটিজ আর ডিসইনফেক্টেড? তো অনেকরাই সঠিক উত্তর করেছো, আরো যারা এতজন অনলাইন আছো সবাই কিন্তু আনসারটা করো। সবাই কিন্তু আনসার করছো না কেন? তো রাইট আনসার ইজ অপশন ডি, ক্লোরিনেশন। ক্লোরিনেশন প্রসেসটাকে ইউজ করে ড্রিঙ্কিং ওয়াটার কে ডিসইনফেক্ট করা হয় বাই দি municipalities. Clear? Moving on. What is the primary standard level of carbon monoxide for assuring air quality? Air quality কে assure করার জন্য কার্বন মনোক্সাইডের প্রাইমারি স্ট্যান্ডার্ড লেভেল কত থাকা উচিত, বা what is the primary standard level for carbon monoxide for assuring air quality? Option A, 10 ppm. Option B, 90 ppm. Option C, 1 ppm. Option D, 9 ppm. You have a right answer. Absolutely, the primary standard level for carbon monoxide for assuring air quality here, right answer হচ্ছে option D, 9 ppm. 9 ppm, parts per million. 9 parts per million is the standard level for carbon monoxide. Okay, moving on. 10th, which one of the following statement is false? এই চারটে স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টটা ভুল? Option A, river pollution is due to industrial and domestic sewage discharge. Option B, surface water contains a lot of organic matters and nutrients. Option C, oil slick in sea increases dissolved oxygen content. And option D, oil spill in sea causes heavy damage to fisheries. তো এই চারটা স্টেটমেন্টের মধ্যে কোন স্টেটমেন্টটি ভুল এটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। আমি তোমাদেরকে 10 সেকেন্ডস দিচ্ছি এই কোয়েশ্চেনের জন্য, তাড়াতাড়ি আনসারটা কমেন্ট বক্সে করবে, তারপর আমি রাইট আনসারটা জানাচ্ছি। The right answer is option C, oil slick in sea increases dissolved oxygen content. যখনই সিতে সমুদ্রতে অয়েল স্পিল বা অয়েল স্লিক হবে তো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, দ্যাট ইজ যে অক্সিজেন কন্টেন্ট যে সিতে থাকে ওই অক্সিজেন কন্টেন্টটা ডিক্রিজ করে, ইট ওয়ন্ট ইনক্রিজ, ইট উইল রাদার ডিক্রিজ, একদম উল্টা হবে। তাহলে অপশন সি ইজ দি রং স্টেটমেন্ট অর the false statement. Clear? Moving on. 11. The first step of sewage treatment is. Sewage treatment er first step konta? Option A, precipitation. Option B, chlorination. Option C, aeration, and option D, sedimentation. Which is the first step of sewage treatment? Answer ta karo. So absolutely the right answer will be option D, sedimentation. Sedimentation স্টেপটাকে ইউজ, প্রথম স্টেপ যে সিভেজ ট্রিটমেন্টে হয় সেটাকে আমরা সেডিমেন্টেশন বলি। দেখো সিভেজ ট্রিটমেন্টের যদি স্টেপসগুলো দেখি তো প্রথমে ওয়েস্ট ওয়াটার আসবে, ওটাকে স্ক্রিন করা হবে, দেন গ্রিড সেটিং করা হয়, দেন প্রাইমারি ট্রিটমেন্ট করা হয়,
তো এই যে প্রথম ফেজ এটাকে আমরা যে বলি এটাতে অ্যাকচুয়ালি কি হয় সেডিমেন্টেশন দ্যাট ইজ রিমুভাল অফ সাসপেন্ডেড সলিড পার্টিকলস করা হয় আফটার দ্যাট যে সেটেলড সিভেজ থাকে সেটাকে সেকেন্ডারি ট্রিটমেন্টের জন্য এরেশন ট্যাঙ্ক দেন ট্রিটেড ইফ্লুয়েন্ট এইসব করে অ্যানারোবিক বায়োরিঅ্যাক্টরে পাঠানো হয় সো দ্য ফার্স্ট স্টেপ অফ সিভেজ ট্রিটমেন্ট ইজ sedimentation. Clear? Moving on. Which organ is not controlled by autonomic nervous system? Autonomic nervous system দ্বারা কোন organ control করা যায় না? Option A heart, option B uterus, option C glands, option D eyes. কি হবে right answer? Which organ is not controlled by autonomic nervous system? So right answer will be option A, uterus. Uterus is not controlled by autonomic nervous system. Clear? बाकी हार्ट হোক কি গ্ল্যান্ডস হোক কি আইজ হোক এই সমস্ত অর্গানসদেরকে কন্ট্রোল করা হয় বাই দি অটোনমিক নার্ভাস সিস্টেম বাট ইউটেরাস ইজ নট কন্ট্রোলড বাই অটোনমিক নার্ভাস সিস্টেম তোমাদের হোমওয়ার্কটা থাকবে দ্যাট ইউটেরাস কে কোন নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে এটা তুমি আমাকে নেক্সট ক্লাসে জানাবে হ্যাঁ তোমরা আমাকে নেক্সট ক্লাসে এটা জানাবে মুভিং অন এই জিনিসটাই যেটা আমি বলেছিলাম এটা পিডিএফ এ দেখে নিবা moving on 13th question the diameter of a human hair is about human hair আমাদের চুল মানুষের চুলের diameter কত থাকে approximate what is the diameter of human hair it is 50 mm it is 50 nm it is 100 mm it is 100 nm কি হবে right answer তো আনসারটা কমেন্ট বক্সে করো ডায়ামিটার অফ হিউম্যান হেয়ার অনেকরাই করেছো আনসার তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি 100 মিউএম 100 মিউএম ইজ দ্য ডায়ামিটার অফ হিউম্যান হেয়ার যদি রেডিয়াস বলতো তাহলে ইট উড হ্যাভ বিন 50 মিউএম বাট যেহেতু ডায়ামিটার বলেছে তার মানে ইট উইল বি 100 মিউএম ক্লিয়ার মুভিং অন 14th young of the cockroaches is called cockroachদের young phase কে কি বলা হয় অপশন এ ইফাইরা অপশন বি nymph অপশন সি maggot অপশন ডি juvenile the young of cockroaches is called what কি হবে রাইট আনসার So absolutely the right answer will be option B, nymphs. Nymphs are known as the young of cockroaches. Cockroaches er young phase ke amra nymph boli. Okay? Moving on. 15th. Stainless steel contains what? Option A, FeCrNi. Option B, FeNiCu. Option C, FeMnCr. Option D, FeCONi. That is iron, chromium, nickel, or iron, nickel, copper, iron, magnesium, then chromium, and option D, iron, cobalt, nickel. Ki hobe right answer? Stainless steel. So right answer is option A. Iron, chromium, and nickel are the substance present in stainless steel. Okay, so chromium and nickel are main important composition. Chromium 18% থাকে, nickel 8% থাকে. Okay, and stainless steel আমরা কেন ইউজ করি বিল্ডিং ম্যাটেরিয়ালে? তো বিকজ অফ ইটস ডিউরাবিলিটি এর জন্য বেশিরভাগ স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়। মুভিং অন 16th, অ্যালুমিনিয়াম ইজ এক্সট্রাক্টেড ফ্রম বক্সাইট বাই, আমরা সবাই জানি দ্যাট বক্সাইট ওর থেকেই অ্যালুমিনিয়ামকে এক্সট্রাক্ট করা হয়। তো এই অ্যালুমিনিয়ামকে কোন প্রসেসের মাধ্যমে বক্সাইট থেকে এক্সট্রাক্ট করা হয়?
by which process aluminum is extracted from bauxite? Option A, Bayer's process. Option B, Downs process. Option C, Solvay process. Option D, Oswald process. So right answer কি হবে? অনেকরাই আনসার করেছো and the right answer will be option A, Bayer's process. Bayer's process কে ইউজ করে বক্সাইট থেকে অ্যালুমিনিয়ামকে এক্সট্রাক্ট করা হয়। ওকে, মুভিং অন। দেখে নাও তো এটাতে কি হয়, ইট ইজ অ্যাকচুয়ালি একটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস আছে যেখানে বক্সাইটকে রিফাইন করা হয় অ্যালুমিনিয়াম অক্সাইড প্রডিউস করার জন্য। এই প্রসেসে অ্যালুমিনিয়ামকে বা অ্যালুমিনিয়াকে, দ্যাট ইজ অ্যালুমিনিয়াম অক্সাইডকে বক্সাইট ওর থেকে সেপারেট করা হয় বাই ইউজিং আ হট সলিউশন অফ কস্টিক সোডা, দ্যাট ইজ সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড লাইম ক্যালসিয়াম অক্সাইড। মানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইডের হট সলিউশনকে ইউজ করে অ্যালুমিনিয়াম অক্সাইডকে আমরা বক্সাইট ওর থেকে সেপারেট করি। ক্লিয়ার? মুভিং অন। 17. Tangent galvanometer is used to measure. Tangent galvanometer is used to measure what? Option A, steady current. Option B, current impulses. Option C, Earth's magnetic field. And option D, none of the above. Tangent galvanometer is used to measure. The right answer will be option B, current impulses. Current impulses के measure करार जोन्नो tangent galvanometer के use करा है। Clear? Moving on. 18th. In a charged capacitor, the energy is stored as. একটা charged capacitor এ energy কে কিভাবে স্টোর করা হয়? Option A, positive charge. Option B, both as positive and negative charge. Option C, electric field between the plates. And option D, the potential energy of the capacitor plate. So, in a charged capacitor, the energy is stored as. What will be the right answer? Absolutely, the right answer is option D, the potential energy of the capacitor plates. The potential energy হিসাবে potential energy of the capacitor plates, that is capacitor plate এর তে যে potential energy থাকবে, এই potential energy এর ফর্মে চার্জ ক্যাপাসিটরে এনার্জিকে স্টোর করা হয়। ক্লিয়ার? মুভিং অন। 19. Cylindrical lens is used by a person suffering from. Cylindrical lens একটা মানুষ কোন ভিজুয়াল ইনকারেক্টনেস কে ঠিক করার জন্য ইউজ করে, বা a person suffering from which visual incorrectness uses cylindrical lens? Option A, astigmatism. Option B, myopia. Option C, hypermetropia. And option D, presbyopia. Cylindrical lens is used by a person suffering from. তো অনেকরাই আনসার করেছো and the right answer is option A, astigmatism. astigmatism থেকে সাফার করার মানুষরা cylindrical lens ব্যবহার করে। সিমিলারলি মায়োপিয়া যারা সাফার করে, মায়োপিয়া থেকে তারা কনকেভ লেন্স ইউজ করে, আর হাইপারমেট্রোপিয়া কনভেক্স লেন্স ইউজ করবে। ওকে, তো এটা মনে রাখবে, cylindrical lens for astigmatism, concave lens for myopia, convex lens for hypermetropia. Clear? Moving on. Last question of the day. What is the most commonly used substance in fluorescent tubes? Fluorescent tubes এ সব থেকে কমনলি কোন সাবস্টান্স কে ইউজ করা হয়? অপশন এ, সোডিয়াম অক্সাইড অ্যান্ড আর্গন। অপশন বি, সোডিয়াম ভেপার অ্যান্ড নিয়ন। অপশন সি, মার্কিউরি ভেপার অ্যান্ড আর্গন। অ্যান্ড অপশন ডি, মার্কিউরি অক্সাইড অ্যান্ড নিয়ন। কি হবে রাইট আনসার? মোস্ট কমনলি ইউজ সাবস্টান্স ইন ফ্লুorescent টিউবস। তো রাইট আনসার, যেটা তোমরা কমেন্টও করেছো, তো right answer is option C, mercury vapor and argon. Mercury vapor and argon is the most commonly used substance in the fluorescent tubes. Clear? So this was all of
দিস সেট, এই সেটের জন্য দ্য 20 কোয়েশ্চেনের সেট এটা। নেক্সট ক্লাসে আমরা পেপার 5 এর কনস্টিটিউশন পার্টটাকে করব। ওকে, কনস্টিটিউশন পার্টের নেক্সট সেটে আমরা কভার করছি। তো টিল দ্যাট টাইম, অল দ্য ভেরি বেস্ট, স্টাডি হার্ড, মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস। জয় হিন্দ, থ্যাংক ইউ।